মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অনেক কিছু দেখা আছে বাবা, কিন্তু তোমার মতো মেয়ে মানুষ আমি একটাও দেখিনি। ছি 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 ছি, এই তুমি কোন মেয়ে নিয়ে এসেছো দিদি? এখন তো আর কোনো সন্দেহই নেই যে এই দোষটা তোমার বৌমাই করেছে। তুমি তো আবার তোমার ছেলের সঙ্গে আলাদা হয়ে যে তার সঙ্গে থাকতে। ধন্যবাদ তোমার। তুমি এইটুকু বোঝো না তোমার ছেলের কে ভালো চায় আর কে খারাপ চায়? তুমি তোমার বুদ্ধি খাটাতে না পারলে যে তোমাকে বুদ্ধি দিচ্ছে তার কথা শুনলেই তো পারো, কিন্তু তুমি তো তা করবে না। চিরটা কাল তুমি তাই করে এসেছো, তুমি কারো কথাই শোনোনি। আমি কারো কোনো কথা শুনতে চাই না, তো আমি আর কিছু শুনতে চাই না। চুপ করো তোমরা, শুধু আমার প্রোডাক্টটাকে ফিরিয়ে দাও। দিদি পারবে কেউ? তোমরা এত কথা শোনাচ্ছ আমাকে, আমার প্রোডাক্টটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি মরা কান্না চলি কেন? কানে বসে বসে শুনি আমি একটু। তখন আমি মরা কান্না কেটে যাচ্ছে। ডাক্তারবাবু বলেছে তোর ছেলে বিষ খেয়েছে, মরে গেছে সেটা বলে নেকো। পরাগ ব্যানার্জির বাড়ির লোক কে আছেন? এই তো ডাক্তারবাবু, আমরা আছি। বলুন না কি হয়েছে? দাদার জ্ঞান ফিরেছে? না, ওনার এখনো জ্ঞান ফেরেনি। আমরা ওনাকে ওয়াশ করছি, একটু সময় লাগবে। তবে ওনার শরীর থেকে আমরা অনেকটা পরিমাণ বিষ পেয়েছি এবং বিষটা খুব খারাপ ধরনের একটা বিষ। আমাদের ধারণা যে ওনার শরীরে হয়তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তবে দেখুন, যতক্ষণ না পর্যন্ত ওনার জ্ঞান ফিরছে আর ওয়াশিং করাটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমরা বলতে পারবো না যে ওনার শারীরিকভাবে কতটা ড্যামেজ হয়েছে। বাট আপনার চিন্তা করবেন না, আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব ওনার জ্ঞান ফিরিয়ে ওনাকে আমরা সুস্থ করে তুলতে পারি। ঠিক আছে, আপনারা এখানেই ওয়েট করুন। পরাগ যাস না, পরাগ যাস না, আমাকে ছেড়ে যাস না রে তুই। পরাগ রে, আমার উপর তোর অনেক অভিমান আছে আমি জানি, আমায় ক্ষমা করে দে, কিন্তু আমায় ছেড়ে যাস না বাবা। প্রথম সন্তান, বড় ছেলে আমার, ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি কি করে বাঁচবো না? ছোট আমার পরাগ আমাকে ছেড়ে চলে গেলে কিচ্ছু হবে না, পরে ঠিক হয়ে যাবে। দেখো না বলছি, ঠিক হয়ে যাবে। হবে না তো, কিচ্ছু হবে না। আমি কিছুতেই মেনে নেবো না, আমার স্বামীর যদি মৃত্যু হয় আমি কিছুতেই মেনে নেবো না। শুধু তুমি না প্রিয়াঙ্কা, আমরা এখানে কেউই কিছুতেই মেনে নেবো না, তুই চিন্তা কর। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ চোরের মায়ের বড় গলা। তখন থেকে তো খুব বলছিলে তুমি শুনুন যে আমি কিছু করিনি। এখন তো সবাই বলছে, দেখো সবাই বলছে। তাতে কি প্রমাণ হয় প্রতীক্ষা যে আমি বিষটা খাইয়েছি? এই যে তুমি এত হাত নেড়ে নেড়ে কথা বলছো, কি প্রমাণ আছে বলো তো যে তুমি বিষটা খাওয়াও? দেখেছো পলাশ, দেখেছো আমাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে? আমি প্রতিবাদ করেছি তো, আমি এফআইআর করে এসেছি, সেই জন্যই ওর আমার উপরে এত আক্রোশ। তুমি ওর কথা ধরছো কেন? ও তো একটা অপরাধী, ও একটা ক্রিমিনাল। আমার দাদাকেও মেরে ফেলার চেষ্টা করেছে। ওর কথার কোনো দাম নেই, ওর কথা তুমি ধরবে না প্রতীক্ষা, আমি তোমাকে বলছি। কি দুর্যোগটাই না হলো আজ আমাদের উপর। তবে আমার খালি একটা কথাই জানতে ইচ্ছে করছে, বিষটা কে খাইয়েছে? কেউ তো খাইয়েছে। বৌমা, তুমি কিন্তু ভেবো না, আমি তোমাকে কোনোভাবে সন্দেহ করছি, তুমি কিন্তু ভেবো না। তোমার সম্পর্কে আমার এই ধারণা মনের কোণেও নেই। শুধু জানতে ইচ্ছে করছে বিষটা কে খাইয়েছে, তার মুখোশটা যেন খুলে যায়। এখন শুধু একটাই চিন্তা করছি, ওই মুখোশটা টেনে খুলে দেওয়া যায় কি করে। শুধুমাত্র পুতুল দি আর পুতুল দির মায়ের জন্য আমি ও বাড়িতে পড়েছিলাম।
ওদের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক কম্প্রোমাইজ করেছি। কেন করেছিস? কেন করেছিলি তুই বল? আমরা বারণ করেছিলাম, শুনেছিলি আমাদের কথা তুই? হ্যাঁ, দরদ এদের প্রতি একেবারে উতলে উঠছিল না? দেখ নে বোঝ, যাদের প্রতি দরদ উতলে উঠেছিল তারা ভারী দাম দিচ্ছে, তো ভারী দাম দিচ্ছে তোকে। অনেকবার বারণ করেছিলাম সীমা, একটাও কথা শুনিসনি আমার। এবার বোঝ তুই নিজে যা বুঝেছিস তাই করেছিস, শতদ্রুকে পর্যন্ত জীবন থেকে সরিয়ে দিয়েছিস। আজকে ছেলেটা থাকলে এখন থাক না। नहीं शिमू, इतना आसान नहीं है कि कोई कुछ भी बोल और वही मानते होवे। हाँ, कोई किसी को दोष दीते ही पारे, पुलिस को भी डाकते पारे, पुलिस अरेस्ट करे निये जाबे, पर उसके आगे भी ना कोर्ट आछे शिमू, और कोर्टे असली फैसला होवे, असली जजमेंट होवे। जिसने कुछ किया नहीं उसको दोषी ठहराना इतना आसान नहीं है शिमू। শিমুল ব্যানার্জি, আপনাকে আমরা অ্যারেস্ট করছি। মানে দেখুন, আপনারা আমাদের কাজে বাধা দেবেন। উনার এগেনস্টে অভিযোগ আছে উনি উনার এক্স হাজবেন্ডকে পয়জন খাইয়েছেন, এরকম একটা সন্দেহ আছে। আমরাও এনকোয়ারি করছি। আপাতত উনাকে থানায় নিয়ে গিয়ে তারপর কোর্টে প্রডিউস করব। কিছু বলবে না? চুপ করে দাঁড়িয়ে থাকবে তুমি কাকিমা? এটার পরেও কিচ্ছু বলবে না? কাকিমা চুপ করে থাকবে না, কিছু একটু বলুন। দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। বলুন যে শিমুল আপনার সঙ্গে আলাদা থাকতো এই বাড়িতে, পলাশদের সঙ্গে থাকতো না। জান, উনাকে অ্যারেস্ট করুন। আমাদের বৌদি ভাই কিচ্ছু করেনি, বিশ্বাস করুন, কিচ্ছু করেনি। কাকিমা আপনি এখনো চুপ করে থাকবেন? আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। কিচ্ছু নির্ভর করছে না, পুলিশ মনে করেছে তাই নিয়ে যাচ্ছে। আপনারা একদম বাধা দিতে আসবেন। शट अप! इतनी बात করছো কেন তুমি? হ্যাঁ, जोर जबरदस्ती किसी को फंसाने की कोशिश করছো? शर्म नहीं आती तुमको? अगर तुम पुलिस के ये सब बात बोलते पारो ना तो আমরা भी অনেক कुछ बोलते পারি। याद रखना प्रतीक्षा तुम। हाँ স্যার, স্যার দেখুন, দেখুন আপনি আমার মতো একটা মেয়ের কি অবস্থা। স্যার আমাকে দেখে আপনার একটু মায়া হচ্ছে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।